বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর রেজাল্ট নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমাদের হাতে আছে, সেই সমস্ত তথ্যের একদম পুরোটা রেডি করে নিয়ে তোমাদের সামনে একবার শেয়ার করব। কারণ এখনও পর্যন্ত অনেকের মনে এই প্রশ্নগুলো রয়েছে। আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস ওয়াইজ তোমাদের সামনে আলোচনা করেছিলাম। তো মনে করলাম টোটালি একটা রেজাল্ট স্পেশাল একটা ভিডিও তোমাদের সামনে করে অন্তত মনের যে জিনিস জানার রয়েছে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা জানতে চাইছে, বিশেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তাদের সেই মনের চিন্তাগুলো একটু দূর করা যায় নাকি, সেই কারণেই কিন্তু এই ভিডিওতে আসা। তো আজকের আলোচনায় আমরা আলোচনা করব যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছো বা পরীক্ষার্থী রয়েছে তাদের রেজাল্ট সম্পর্কে, যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্ট সম্পর্কে, এবং যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছো এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমরা পাবে বা উচ্চ মাধ্যমিকে ভর্তি হবে ক্লাস 12-এ, তাদের রেজাল্ট সম্পর্কে। এই তিনটে ক্লাসের সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে পাস ফেল, গ্রেজ মার্ক বা কখন কি টাইম রেজাল্ট দেবে, হেনা তেনা প্রত্যেকটা বিষয় রয়েছে। তো পরপর প্রত্যেকটা বিষয় যাওয়ার আগে বলবো, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। একদম প্রথমে সবথেকে অল্প কথা যাকে নিয়ে, সেটা হচ্ছে ক্লাস 11। তাকে নিয়েই বলে রাখি, দেখো এবছর তোমরা যারা ক্লাস 11-এ রয়েছো, তোমরা যারা ক্লাস 12-এ উঠবে, তাদের জন্য কিন্তু একটা খুব সুন্দর এবং একটা সুখবর রয়েছে। আমি তোমাদের আগেও বলেছি, আবার সেই কথাটাই বলবো, যে এবছর স্বাভাবিকভাবে যারা ক্লাস 11-এ রয়েছে তারা প্রত্যেকেই ক্লাস 12-এ উত্তীর্ণ হয়ে যাবে। কাউকেই 11-এ রাখবে না স্কুল। একদম প্রথম কথা। কেন? কারণ সিলেবাসটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে এবং তোমরা যারা 11-এ, তারা কিন্তু তোমাদের যে সিলেবাস, অর্থাৎ তোমরা সামনে যে 12 রয়েছে তাদের সিলেবাসটা একদম নিউ সিলেবাস হয়ে তোমরা বেরিয়ে যাবে। এটা হলো ক্লাস 11-এর কথা, অর্থাৎ কাউকে ফেল করানো হচ্ছে না। এবার কথা হচ্ছে, স্যার যদি কেউ কিছুই না লেখে তাকেও কি ফেল করাবে না? তো এই ধরনের প্রশ্নগুলো প্রথম কথা অবান্তর। সেই ধরনের ক্ষেত্রগুলো সাধারণভাবে স্কুল টিচার, যারা হেডমাস্টার রয়েছেন, তারাই কিন্তু ডিল করবেন এবং সেরকমভাবে তাকে প্রিপেয়ার করে নিয়েই পরের ক্লাসে উঠিয়ে দেবেন বা সেরকমভাবে অভিভাবকদের সঙ্গে কথা বলে তাকে পরের ক্লাসে প্রমোশন করার ব্যবস্থা করবেন। এটাই হলো মূল কথা। অর্থাৎ ক্লাস 11-এ যারা এখন পড়াশোনা করছো তারা 11-এ থাকবে না, তারা ঠিক 12-এ যেতে পারবে, পাস হোক বা ফেল হোক। এটাই হলো মুখ্য কথা, তোমাদের জানিয়ে রাখলাম এবছরের জন্য, অনলি ফর দিস ইয়ার। কারণ সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, সামনের বছর তাকে নতুন করে পড়ানোর মতো কোনো টিচার থাকবেন না। অর্থাৎ তারা তো অন্য ক্লাস পড়াবেন, সেই ক্লাসকে আর কী করে পড়াবেন, এটাই হলো মূল বিষয়। অর্থাৎ তারা স্বাভাবিকভাবে ক্লাস 12-এ উঠবে। বোঝা গেল কি বললাম? এবং তারাই কিন্তু ক্লাস 12-এর লাস্ট সিলেবাস রূপে পরিগণিত হবে। এই হয়ে গেল আমার ক্লাস 11-এর কথা। এবার আমি আসবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, যে দুটো হচ্ছে বোর্ড পরীক্ষা। মাধ্যমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। পরপর প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে মাধ্যমিকের প্রশ্নটা একটু গড়মড় লেগেছিল অনেকের কাছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যদিও দুই একটা প্রশ্ন, বাংলার প্রশ্নটা দেখে একটু ঘাবড়ে গিয়ে যাওয়া হয়েছিল যে কি হয়ে গেল, কেমন টাইপের প্রশ্ন। মানে প্রশ্ন ঠিক ছিল কিন্তু উত্তরটা লেখায় কষ্টকর ছিল, কারণ প্রশ্নগুলো এমন দিয়েছিল যার সম্পর্কে উত্তর খুব একটা জানা ছিল না। বাংলা সাহিত্যের ইতিহাসের কথা তো আমরা সবাই জানি। তো যাই হোক, সেটা তো মূল বিষয় নয়, তাতে করে আলাদা করেও বেশি নম্বর দিচ্ছে না। এমনকি মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা দেখেছি, শুধুমাত্র উত্তর করার সময়, অর্থাৎ এমসিকিউ প্রশ্নের আমরা বোর্ডে যে অ্যান্সার, মোটামুটি যে অ্যান্সারে টিচাররা খাতা দেখেছেন, সেই অ্যান্সারগুলো তোমাদের জানিয়েছি যে কোন টিচার মানে মূল উত্তরপত্র দেখিয়েছি তোমাদের। সেই উত্তরপত্রে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আমরা এক্সট্রা এমসিকিউ এর ক্ষেত্রে একটা দুটো, কখনো বা একাধিক উত্তর লিখলেও নম্বর, এরকম ব্যাপার হয়েছে। কিন্তু না লিখে নম্বর এরকম কোনো জায়গাও আসেনি। বা কোনো যে ভুল প্রশ্নের জন্য উচ্চ মাধ্যমিকে যে প্রশ্নটা হয়েছে, ভুল প্রশ্ন বলবো কিনা জানি না, আমার মতে তো ভুল হয়েছিল উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নে। তো যাই হোক, এই প্রশ্নে যে আমাকে এক্সট্রা নম্বর দেবে সেটাও কিন্তু বলা হয়নি। অর্থাৎ কোনো এক্সট্রা নম্বর দেওয়ার কিন্তু জায়গা এবছর মাধ্যমিকেও নেই, উচ্চ মাধ্যমিকেও নেই। শুধুমাত্র শর্ট কোশ্চেনের ক্ষেত্রে, অর্থাৎ এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে কিছু এক্সট্রা জায়গা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটা অপশান না হয়ে দুটো তিনটে অপশানও রয়েছে। বিশেষ করে দুটো অপশান, যে কোনো একটা লিখলেই নম্বর পাবে, এরকম জায়গা কিন্তু রয়েছে। অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এবছর পাস ফেলের হারটাও কিন্তু যথেষ্ট ভালো থাকবে। মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলে রাখি, গ্রেজ মার্ক, যেটা তোমাদের অনেকেরই বিষয়, কারণ পাস ফেল স্বাভাবিকভাবে 90-এর কাছাকাছি হবে, উচ্চ মাধ্যমিক আরও বেশি হয়, 91 থেকে 92% উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়, এবং মাধ্যমিকের ক্ষেত্রে 90-এর আশেপাশেই পাস ফেল থাকবে, সেটা নিয়ে নিশ্চিত। কিন্তু 90-এর আশেপাশে পাস ফেল থাকলেও কিন্তু প্রায় 1.5 লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিকে ফেল হয়। কারণ 10 লক্ষ যদি ক্যান্ডিডেট হয়, 10% যদি ফেল করে, তাহলে স্বাভাবিকভাবে 1 লক্ষ ছাত্রছাত্রী ফেল হয়। এটাই বেসিক নিয়ম। তো
তো যাই হোক, এই ফেলগুলোর যে মূল কারণ বা উচ্চ মাধ্যমিকে ফেল আরও কম সেটাও তোমাদের বলে রাখি, এবং উচ্চ মাধ্যমিকে 5 ডিভিশন মার্কটাই বেশি থাকবে, রেজাল্টটা কিন্তু ওভারঅল সব থেকে ভালো উচ্চ মাধ্যমিকেরই হয়। এবার কথা হচ্ছে ফেলটা কারা করবে, একদম মুখ্য কথা। যারা খাতা দেখেছি, আমরা যারা খাতা দেখেছি বা যারা দেখেছেন তাদের সঙ্গে কথা হয়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি, একদম স্পষ্ট কথা শুনে রাখো, যাদের খাতায় নম্বর দেওয়ার জায়গা নেই, যারা সাদা খাতা জমা দিয়ে এসছো, যাদের মানে প্রশ্নের উত্তর লিখোইনি, তোমরা নিজেরাও জানো যে আমরা ফেল করব নিশ্চিত রূপে, যে আমাদের নম্বর দেওয়ার স্যার জায়গা নেই, তাহলে তোমরা ফেল করবে। আর যদি তোমাদের নম্বর দেওয়ার জন্য একটু জায়গা তোমরা করে দিয়ে আসো, যে স্যার আমাকে এই জায়গা নম্বর দেওয়ার জন্য আপনাকে দিয়ে গেলাম, তাহলে তারা পাস আউট হয়ে গেছে, এটুকু মাথায় রাখো। কি বললাম বোঝা গেল? কারণ শিক্ষকরা যে রুলস বা যে নিয়মের মাধ্যমে খাতা দেখেছেন, তাতে করে কিন্তু এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্ষেত্রেই নম্বর বেড়েছে, এটুকু শুধু বলে রাখলাম, বা নম্বর বাড়ছে বা বেশি দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা বিষয় যেটা তোমাদের মূল প্রশ্ন বা অনেকেরই দাবি, সেটা হচ্ছে স্যার গ্রেস মার্ক নিয়ে কি বলুন, এবার কত কি দেবে। দেখো, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, মন দিয়ে শুনে রাখো, মাধ্যমিকের ক্ষেত্রে 3, কখনো কখনো সেটা 4ও দেওয়া হচ্ছে। আবারও বলছি, মাধ্যমিকের ক্ষেত্রে 3, কখনো কখনো সেটা 4ও দেওয়া হচ্ছে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেই মার্কটাই 4 বা 5 পর্যন্ত দেওয়া হয়। বোঝা গেল কি বললাম? এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে 4 এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 5। এবার পাস মার্ক কত সেটা তো আমরা সবাই জানি, মাধ্যমিকের ক্ষেত্রে আমাকে 25 পেলে পাস হতে হবে, তার মধ্যে প্রজেক্ট রয়েছে, মানে প্রজেক্ট এবং থিওরি দুটো মিলে 25 পেতে হবে। আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাস পেলে রুলসটা সেটাও কিন্তু আমরা জানি, যে থিওরিটিক্যাল পার্টের একটা আলাদা নম্বর রয়েছে এবং প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের পার্টের কিন্তু আর একটা নম্বর রয়েছে। তো থিওরিটি যাদের 80 মার্কের প্রশ্ন রয়েছে, তাহলে রিটেন পরীক্ষায় তাদের 24 পেতে হবে। এবার 24-এর ভেতরে দেখা যাচ্ছে কেউ যদি 19 পায়, তাহলেও তার চিন্তা করার কিছু নেই, আশা করি সে পাস আউট হয়ে যাবে, 4-5 মার্ক গ্রেজ হয়ে সে বেরিয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এই হলো মূল বিষয়। নেক্সট আরেকটা হচ্ছে রেজাল্ট কখন দেবে। স্বাভাবিকভাবে তোমরা নিশ্চিন্ত থাকো, এটা এপ্রিল মাস চলছে, সামনের মাসেই অর্থাৎ মে মাসেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট হাতে পাবে। তবে হ্যাঁ, ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইক টাইম লাগতে পারে। তার একটা মুখ্য কারণ কি? তার মুখ্য কারণ হচ্ছে ইলেকশন, অর্থাৎ এবছর সম্পূর্ণরূপে ইলেকশনের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে, এবং টোটাল টাইমটা কিন্তু ইলেকশন। এবং তোমাদের আরও একটা কথা বলি, যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবছর বেরোবে, তখন স্বাভাবিক নিয়মে স্কুলও বন্ধ থাকবে। বোঝা গেল কি বললাম? স্কুল কিন্তু সেই সময় বন্ধ থাকবে। আর রেজাল্ট কেমন হবে সে বিষয় নিয়ে তো আলোচনা করলামই। আর কখন রেজাল্ট, আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে ক্লাস 11-এর রেজাল্টটা কখন দেবে। দেখো, ক্লাস 11-এর রেজাল্ট সেটা সম্পূর্ণ স্কুলের উপর ডিপেন্ড করে, এবং 11-এর যে মার্কস পয়েল, সেই মার্কস পয়েল কিন্তু যথারীতি কাউন্সিলকে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা 11-এ যে নম্বর পেয়েছো, সেই নম্বরের 1 কপি পর্যন্ত পাঠাতে হয় কাউন্সিলকে, এবং সেই কাউন্সিলে পাঠানোর প্রক্রিয়া কিন্তু স্কুল থেকে যথারীতি শেষ হয়ে গেছে, মানে সমস্ত স্কুল কিন্তু তার নম্বরটাকে পাঠিয়ে দিয়েছে কাউন্সিলে। কি বললাম বোঝা গেল? বা আরও 2-1টা স্কুল যাদের এখনও পাঠানো হয়নি, তারা হয়তো এই সপ্তাহের মধ্যেই তারা তাদের কাজ কমপ্লিট করে দেবে। অর্থাৎ এই পাঠিয়ে দেওয়ার পরবর্তী পর্যায়ে কিন্তু তোমাদের নিজস্ব স্কুল তার যে কোনো সময় তার রেজাল্ট ডিক্লারেশন করতে পারে বা তার রেজাল্ট দিতে পারে। তবে স্বাভাবিকভাবে যেটা ধরে নেওয়া হয়, ওই তোমার ভর্তির আগে আগে, অর্থাৎ ক্লাস 12-এর 11-এর যখন ভর্তি হলো, মাধ্যমিকের রেজাল্টের ঠিক কিছুদিন আগে আগেই কিন্তু 11-এর রেজাল্টটা দিয়ে দেওয়া হয়, এবং গরমের ছুটির আগেই কিন্তু তাদের ভর্তির প্রক্রিয়া করে নেওয়া হয়। এটাই হলো মূল কথা। কিন্তু এবছর যেহেতু ভোটের একটা মুহূর্ত রয়েছে, সেটা কোন লেভেলে পৌঁছাবে সেটা সম্পূর্ণ স্কুলই নির্ধারণ করবে। এই হলো ওভারঅল একটা আলোচনা, এবং এই আলোচনায় আশা করি পাস ফেল গ্রেজ মার্ক কখন কি রেজাল্ট দেবে তার বিস্তারিত আলোচনার তথ্য তোমরা পেলে। যদি এছাড়াও আর কোনো তথ্য তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, চেষ্টা করবো সেই প্রশ্নের উত্তর দেওয়া। ধন্যবাদ।